অত্যন্ত দামি দামি কথা কোরআন এবং হাদিসের আলোকে লিখেছে। সভাপতি সাহেব চমৎকার কথা যখন কাছে পেশ করেছে আল্লাহ তাকিয়ে দেখুন আল্লাহ আপনার পাগল আল্লাহুম্মা আমিন। মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করবেন। পরিবার পরিজন দুনিয়া জুড়ে যত মোমেন মোমেনাত কবর দেশে সেই তো আল্লাহ সকলের আলোহার পর সওয়াবগুলি পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ, আয়োজন ফরাজি বাড়ির উদ্যোগে আয়োজন যারা সারা দিয়েছে, টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে, আয় আল্লাহ বাবা ভাইয়েরা মা বোনেরা সময় দিয়েছে আল্লাহ। আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি থেকে বঞ্চিত হয়ে গেছি গো আল্লাহ। আপনজন প্রতিবেশী কত হারিয়ে ফেলেছি। আমাদের পিছনে কবর, সামনে কবর, কবরস্থানে কত মানুষ ঘুমিয়ে আছে, রাস্তার কিনারে কত মানুষ ঘুমিয়ে আছে গো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের মা বাবা ভাই বোন, বগ্নিপতি দাদা দাদি, নানা নানি, আপনজন, বংশমরিয়ান, শ্বশুর শাশুড়ি, ওস্তাদদের মধ্য থেকে চিরজনমের মতো এতিম অসহায় অন্ধকার খবরের বাসিন্দা হয়ে গেছে। রব্বুল আলামিন তাদের আরোহার পর সওয়াবগুলি পৌঁছায় দেন আল্লাহ। জানি না কবরের বাসিন্দারা কোন হালতে আছে গো আল্লাহ। আল্লাহ গো, আমাদের খাবার দাবার আমাদের বড় করতে গিয়ে, আমাদেরকে শিক্ষিত বানাতে গিয়ে, আয় আল্লাহ আমাদের জন্য কাজ করতে গিয়ে, আমাদের পোশাক দিতে গিয়ে আল্লাহ কত সময় তারা নামাজ পড়তে পারে নাই, কত রোজার গলায় ছুরি দিয়েছে আল্লাহ, কত নামাজ ছেড়ে দিয়েছে আল্লাহ, আপনার হুকুম নবীজির তরিকা লঙ্ঘন করেছে। আজ অসহায় অন্ধকার কবরে কেমন আছে জানি না আল্লাহ, তাদের পক্ষ থেকে মাপ চাই, মাফ করে দেয় আল্লাহ। এই গভীর রজনীতে আপনার কাছে ক্ষমা চাই, তাদেরকে মাফ করে দেন আল্লাহ। আপনি যদি মাফ না করে দেন উপায় নাই আল্লাহ। ও আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। মাপের আশায় ঢাকা থেকে এসেছে গো আল্লাহ, মাপের আশায় কনকনে শীতকে উপেক্ষা করে আপনার বান্দারা এসেছে, ক্ষমার আশায় আপনার বান্দিরা এসেছে আল্লাহ। ক্ষমা চায়, ক্ষমা চায়, ক্ষমা চায় আল্লাহ। আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। জীবনে যত অপরাধ করেছি মাফ চাই, মাফ করে দেন আল্লাহ। বন্ধু বান্ধবের শরণায়, পরিবেশের দোষে মনে প্রকাশ্যে গোপনে অপরাধ করেছি গো আল্লাহ। রাতে অপরাধ করেছি, দিনে অপরাধ করেছি ও আল্লাহ। মানুষের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করেছি। মানুষের চোখকে ফাঁকি দিতে পারলে আপনাকে তো ফাঁকি দিতে পারি নাই গো আল্লাহ। মনে পড়ে গেল জীবনের সব অপরাধের কথা, অপরাধের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি আল্লাহ। শরম পাই, লজ্জা পাই, আপনি আমাদেরকে মাফ করে দিয়েন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের কেমন বান্ধব, আমাদের অপরাধগুলো আমাদের স্ত্রীদেরকে জানতে দেন নাই, আমাদের অপরাধগুলো গোপন রেখেছেন, গোপন ভাবে মাফ করে দেন আল্লাহ।
বাড়ি সহ এই গ্রাম, এই আমার বাংলাদেশের জনশক্তি বিশ্বের বিভিন্ন দেশে আছে, হেফাজত করেন আল্লাহ। অনেকে হাসপাতালে আছে, মাফ করে দেন, সুস্থতা দান করেন আল্লাহ। অভাবীর অভাব দূর করে দেন আল্লাহ। গুনাহগারের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আপনি আমাদেরকে মাফ করে দেন। মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা মুখলেসা নেককার তাকিয়া বানিয়ে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, লক্ষ লক্ষ মসজিদের দেশ, কোটি কোটি মুসলমানের বসবাসের এই দেশ, রেডিমেড এই মুসলমানের দেশটা ইসলামের জন্য কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, ইসলামের পতাকা পথ করা যেন উঠতে পারে। আয় আল্লাহ, আমরা যেন একটা প্ল্যাটফর্মে আসতে পারি, তৌফিক দেন। আমরা যেন একমত হয়ে যেতে পারি, তৌফিক দেন আল্লাহ। যারা এই কয়েকদিন যাবত এই মাহফিলের সূচনা থেকে এই পর্যন্ত পরিশ্রম করতে করতে আয় আল্লাহ কত যোগাযোগ, কত আয় আল্লাহ পয়সা ব্যয়, আয় আল্লাহ ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে আসলো, গ্রাম থেকে আয় আল্লাহ এই বাড়ির লোকেরা এই মাহফিলটা বাস্তবায়নের জন্য কত পরিশ্রম করেছে, মা বোনরা কেটেছে আল্লাহ। সকলের খাটুনিকে আপনি কবুল করেন আল্লাহ। আপনার সকলের দিলে আয় আল্লাহ রহম ঢেলে দেন আল্লাহ। সকলের ব্যবসার মধ্যে বারাকত দিয়ে দেন আয় আল্লাহ। চাকরি যারা করে উন্নতি দান করেন আয় আল্লাহ গো। আমরা যেন একত্র নামাজ আমাদের জীবনে ছুটে না যায়। আপনার ভয় না থাকার ফলে যা হয় আল্লাহ, আপনার ভয় আমাদের অন্তরে পয়দা করে দেন আল্লাহ। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদেরকে দান করেন আল্লাহ। আল্লাহ নবীজির মেরাজ থেকে আমাদেরকে শিক্ষা দেওয়ার তৌফিক দেন আল্লাহ। যে সমস্ত আলেমরা আলোচনা করেছে সকল আলোচনা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দেন। কষ্ট করে যারা এসেছে আল্লাহ, শীতকে উপেক্ষা করে যারা এসেছে আল্লাহ, আমাদের সকলকে আপনি কবুল করেন। অনেকে অসুবিধার কারণে আসতে পারে নাই, সকলের অসুবিধা দূর করে দেন। আসার ইচ্ছা থাকার পরেও আসতে পারে নাই, তাদেরকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এখানের প্রত্যেকটা মুহূর্ত আপনি আমাদেরকে কবুল করে নেন আল্লাহ। আপনার বান্দারা জমে জমে বসে রয়েছে আল্লাহ, আপনি আল্লাহ সকলের মনের নেক মাকসুদগুলো পূরণ করে দেন, অভাব অভিযোগগুলো দূর করে দেন, সকলকে মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দেন। মা বাপ যাদের বেঁচে আছে হায়াত তৈয়বা দান করেন, তাদের সেবা যত্ন করার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ, কত মানুষ দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ সকলের অন্তর্যামী আপনি মাওলা আল্লাহ। সকলের অন্তরকে আপনি জানেন আল্লাহ। কার কি অন্তর, কার কি দিলে কি ব্যথা কি বেদনা আপনি জানেন আল্লাহ। আয় আল্লাহ, সকলের আব্বা আম্মাকে মাফ করে দেন, ভাই বন্ধুকে মাফ করে দেন। দেশ বিদেশে যারা আছে হেফাজত করেন আয় আল্লাহ। অনেক মেয়েদের বিবাহ হচ্ছে না, বিবাহ শাদীর ব্যবস্থা করে দেন। অনেকে বিদেশ যেতে পারছে না, যাওয়া সহজ করে দেন আয় আল্লাহ। অনেকের চাকরি নাই আয় আল্লাহ, ব্যবসা নাই আল্লাহ, আপনি বারাকাত দিয়ে দেন আল্লাহ। এই দুনিয়া থাকার জায়গা নয়, কোন দিন জানি মালাকুল মউতের কাছে ধরা পড়ে যায় আল্লাহ। এই কঠিন মুসিবতের সময় আল্লাহ আমাদের কলব জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 15ই জানুয়ারি নয়াচর মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, আর 16ই জানুয়ারি মধ্যবাজার খোলা ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলে দেশ বরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকে আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান আলোচনা পেশ শোনাবেন। আপনারা সকলেই এই মাহফিলগুলোতে অবস্থান করে দিন ও দুনিয়ার কামিয়াবি হাসিল করার জন্য সবিনয় অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
आगे नीचे का आगे नीचे का কিলো হাই 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 রে লাগিয়ে গেছে স্যার हाय 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 রে আস্তে আস্তে কিছে